সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সরায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে ছিল আল্লাহর মাহবুবের অগাধ প্রেম এবং ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে এমন ভাবে ভালোবেসেছেন, এমন ভাবে কবুল করেছেন যে সিদ্দিক আকবরের সরায় নামাজের মধ্যে পড়তে হচ্ছে। নামাজের মধ্যেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করতে হচ্ছে। আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে আমরা তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলি, ঠিক না? রুকুতে যাই আল্লাহু আকবার বলি। আগে সিস্টেম ছিল রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলি, সিজদায় গেলেও আল্লাহু আকবার বলি। তো আমরা সামি আল্লাহু লিমান কেন বলি? সামি আল্লাহু লিমান হামিদা, এটা কোথা থেকে আসছে? আমরা কোনদিন চিন্তা করেছি না। আগে ছিল সামি আল্লাহু লিমান হামিদা, এর স্থলে ছিল আল্লাহু আকবার। তো সামি আল্লাহু লিমান হামিদা হবে। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনি সর্বদা তাকবীরে তাহরিমার সাথে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনার ঘরে হলেন যে ইনার ওযু করতে হবে, ইনার ওযু প্রয়োজন। ইনি ওযু করতে গিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলার আগে এইভাবে হাত তুলে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে রয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওযু করে যখন নামাজের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার। তার মানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকবীরে উলার সাথে ইনি নামাজ আদায় করলেন। নবী কিন্তু সামনের দিকে পিছনে দেখেন নাই। এই যখন আল্লাহু আকবার বলে দিয়ে পারলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে আল্লাহর প্রশংসা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা যখন করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ইসলামকে পাঠালেন, এই জিবরাইল যাও আমার মাহবুবকে নিয়ে বলো আমার যিনি প্রশংসা করেছে আমি তার প্রশংসা শুনি। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে ওঠার সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা। তার মানে যে বান্দা আল্লাহর প্রশংসা করে, এখানে সামি আল্লাহ, সামিয়া মানে শোনা, কিন্তু এখানে সামি আল্লাহু লিমান মানে যিনি আল্লাহর প্রশংসা করে আল্লাহ সেটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এই সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহর মাহবুব বলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রব্বানা লাকাল হামদ, আমি সে আল্লাহর প্রশংসা করলাম। এই নামাজের সেখান থেকে সিস্টেম হয়ে গেল রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা আর একটু করে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলা। সুবহানাল্লাহ। সেই নামাজের মধ্যে সিদ্দিক আকবরের স্মরণ রয়েছে। সুবহানাল্লাহ। কেন? সিদ্দিক আকবরের অন্তরের মধ্যে ছিলেন আল্লাহর মাহবুবের অগাধ প্রেম এবং ভালোবাসা। সুবহানাল্লাহ।